যারা ইতিপূর্বে বিএনপি অথবা অন্য দলে ভোট দিছে, দে চুজিং অল্টারনেটিভস এবং মানে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা জামাতকে চুজ করতে চায় এবং এই ট্রেন্ড আছে। জামাত ইসলামের কনফিডেন্সের কারণ হচ্ছে ভাইও জানে 5টা ইলেকশন, 5টা ইউনিভার্সিটির ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টরি। পলিটিক্যাল পার্টিদের শরিয়া আইন পর্যন্ত পৌঁছানো একটা লম্বা রাস্তা। তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই কনস্টিটিউশন দিয়ে? একটা পথ তাদের জন্য খোলা আছে। আমাদের দেশটা বহুত কষ্টে হয়েছে। আপনি আমার 71 মুছে ফেলবেন, হ্যাঁ, আপনি আমার সংবিধান সেই সময় চেঞ্জ করে ফেলবেন, এমন ম্যান্ডেট দেওয়ার জন্য আওয়ামী লীগের এখন ধরেন যারা 20% অথবা 17%, 16% ভোটার এই দেশে বৈশা নাই। এখন 5টা বিশ্ববিদ্যালয় জিতা উনি ভাবতেছেন কনফিডেন্স লেভেলটা বাড়ছে যে নৌকা যেহেতু চালাইতে পারি, সার্টিফিকেট পাইছি, আমি নৌকার ড্রাইভার, তাহলে আমি এখন স্পিড বোট, শিপ, জাহাজ টাহাজ দায়িত্ব পাইলে চালায় ফেলতে পারবো। কিন্তু একটা জিনিস বুঝতে হইব, খালের নৌকা, নদীর নৌকা আর জাহাজ যেটা সমুদ্রে চলে, বড় বড় ঢেউ, এগুলা কিন্তু এক না। প্রথম হচ্ছে যে উনি বলছে আমি একজন জামাত সমর্থক, এবং ওনার লেভেল অফ কনফিডেন্স আপনি খেয়াল করে দেখবেন যে উনি খুবই কনফিডেন্ট, এবং এটার কিন্তু গ্রাউন্ড আছে। আপনি যদি মাঠে কথা বলেন মানুষের সাথে যারা ইতিপূর্বে বিএনপি অথবা অন্য দলে ভোট দিছে, দে চুজিং অল্টারনেটিভস এবং মানে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা জামাতকে চুজ করতে চায় এবং এই ট্রেন্ড আছে। এবং এই ট্রেন্ড থাকার কারণেই যারা জামাত সমর্থক তাদের একটা কনফিডেন্স বুস্ট হয়েছে যে না, দেয়ার ইজ এ চান্স। এখন আপনি যদি মনে করেন যে দেয়ার ইজ এ চান্স টু কাম ইনটু দ্য পাওয়ার, আপনি তো ফুল ইফোর্টটা দিবেন। জামাত ফুল ইফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং তার আশেপাশে যারা তার সমমনা সবাইকে নিয়েই সে ড্রাইভ দিতেছে। তো এখানে এই দিতে যে আমাদের কাছে কিছু সাবজেক্ট ম্যাটার সামনে চলে আসছে যেগুলি জামাত ক্লিয়ার করতে হচ্ছে। যেমন শরিয়া আইনের কী হবে, যে প্রশ্নটা গতকালকে জামাতের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলছে, যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, একজন খ্রিস্টান প্রতিনিধি দলের একজন ভদ্রলোক দেখা করছে এবং দেখা করার পোস্ট মিট ব্রিফিংয়ে উনি বলছে যে জামাত এক্সিস্টিং যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে জামাত যে বলছে আমরা ইসলামী আন্দোলন করি, একটা ধর্মীয় পলিটিক্যাল পার্টি, আমরা ইসলাম অনুযায়ী দেশ শাসন করবো, তার কী হবে? এখানে আসলে প্রবলেমটা হচ্ছে যে দেখেন, জামাত যে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা কিসের আন্ডারে? এটা হচ্ছে আন্ডার দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন। সে বর্তমান কনস্টিটিউশন এবং বাংলাদেশের সংবিধান মেনে নির্বাচনে আসছে। সো সে যদি এই কনস্টিটিউশন মেনে নির্বাচনে আসে, সে রাষ্ট্র চালাবে কিভাবে? এই কনস্টিটিউশন মেনে এটার আন্ডারে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন মনে করেন জামাত চাইলো যে না, আমি এটাতে চালাবো না, আমি শরিয়া আইনে রাষ্ট্র চালাবো, তাহলে তার কাছে জনগণের কাছে আবার যেতে হবে, যে তাকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে যে 200, 300 অ্যামং দ্য 300, 200 আসন তাকে গেইন করতে হবে পরের ইলেকশনে। বলতে হবে যে ভাই আমি শরিয়া আইন দেবো, তোমরা আমাকে ম্যান্ডেট দাও। অথবা ম্যান্ডেট পেয়ে সে বললো কনস্টিটিউশন, এটা তার শরিয়া বোর্ড করে বললো যে এই যে আমাদের সংবিধান আছে, এই সংবিধানের ফ্রেমওয়ার্ক কনসিডার করেন যে এই সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে শরিয়ার সাথে কনফ্লিক্ট করে কি কি রুলস আছে। সে বের করলো যে শরিয়ার সাথে কনফ্লিক্ট করে এরকম 10টা রুলস আছে। এই 10টা রুলের তাহলে রেমেডি কী হবে, সলিউশন কী হবে? শরিয়া বোর্ড সলিউশন রিকমেন্ডেশন করলো যে হ্যাঁ, যদি শরিয়া আইনের এই বৃত্তের ভিতরে থেকে যদি রাষ্ট্র পরিচালনা সংস্কার করতে হয়, তাহলে এই 20টা, 30টা, 40টা সংস্কার সংবিধানের লাগবে। যদি হয় তাহলে এই সংবিধান শরিয়া আইনের রূপরেখার ভিতরে থেকে রাষ্ট্র পরিচালনা করা যাবে। তখন সেই আইন সংসদে পাশ করার জন্য দিতে হবে। 200 জন যদি কনভিন্স হয়, আর যদি হাই ভোট জিতে, তাহলে এটা আবার আপার হাউসে যাবে। আপার হাউস যদি কনভিন্স হয় অথবা না হয়, তাই যদি হয় তাহলে তো শরিয়া আইনের দিকে গেল, আর যদি না হয় তাহলে কিন্তু এই কনস্টিটিউশন অনুযায়ী আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সো শরিয়া আইন মানে ওভারনাইট এরকম ইসলামিক মুভমেন্ট যারা করতেছে পলিটিক্যাল পার্টিদের শরিয়া আইন পর্যন্ত পৌঁছানো একটা লম্বা রাস্তা। তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই কনস্টিটিউশন দিয়ে? একটা পথ তাদের জন্য খোলা আছে। সেটা কি? তারা এই কনস্টিটিউশনে দুর্নীতি বিরোধী, এই কনস্টিটিউশনে ধরেন সুশাসনের কথা আছে, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা আছে, কল্যাণমূলক রাষ্ট্রের কথা আছে। তারা এমন একটা স্পিরিট নিয়ে রাষ্ট্র চালাবে যে যেন মানুষের কল্যাণে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র তারা পরিণত করতে পারে, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিণত করতে পারে, একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা তারা দিতে পারে, একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দিতে পারে। এই স্পিরিটটা তারা কোত্থেকে নেবে? এই স্পিরিটটা নেবে তারা যে পলিটিক্যাল ইডিওলজি, যে তারা কাজ করতেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, সেই জায়গায় তারা জবাবদিহিতার জায়গা নেবে যে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে।
আল্লাহর কাছে যেহেতু জবাবদিহি করতে হবে, আমার উপর যে দায়িত্ব রাষ্ট্র দিয়েছে, মানুষ দিয়েছে, জনগণ দিয়েছে, সঠিকভাবে পালন করতে হবে। আমি উইদাউট এনি করাপশন আমি মানুষকে তার আমানত বুঝাই দিতে হবে। এইভাবে জামাত ইসলাম শরিয়া আইনের দিকে গ্র্যাজুয়ালি তারা যাইতে পারে, কিন্তু ওভারনাইট তার শরিয়া আইনের যাওয়ার স্কোপ খুবই কম। একটা সেন্টেন্স শুধুমাত্র বলে শেষ করবো, সেটা হচ্ছে যে জামাত ইসলামের কনফিডেন্সের কারণ হচ্ছে ভাইও জানে 5টা ইলেকশন, 5টা ইউনিভার্সিটির ইলেকশনে ল্যান্ডস্লাইড ভিক্টরি। তো সেখান থেকে আমরা কি আউটরুট করতে পারি যে জামাত ইসলাম 50টা আসন পেয়ে সন্তুষ্ট থাকবে? মানে ভাইয়ের কথাটা শুনে লাস্টে আমার একটা জিনিস মনে হয়েছে আর কি, বুঝছেন, ওই যে আবারও আমার আসতেছি নৌকা আর হলো জাহাজের ব্যাপার আর কি। মানে 5টা কলেজে জিতে গেছে, মানে উনি নৌকা চালাইতে পারে, নৌকা চালাইতে পারে, সার্টিফিকেট দেওয়া হইলো আর কি। যে আগে নৌকা বিশ্ববিদ্যালয়ের বিজয়টা কি কোনোভাবে প্রভাব রাখবে? আমি এই যে বলতেছি সাগর ভাই, আপনি আগে ধরেন কোনো সার্টিফিকেটই আসছিল না, আপনি নদীতে কোনো যান চালাইতে পারেন, সার্টিফিকেটই ছিল না। আপনি মানুষ দেখছেন আপনার বাবারে, চাচারে, খালুরে নৌকা এইভাবে চালায়, কিন্তু নৌকা চালানোর একটা নিয়ম আছে। এখন 5টা বিশ্ববিদ্যালয় জিতা উনি ভাবতেছেন কনফিডেন্স লেভেলটা বাড়ছে যে নৌকা যেহেতু চালাইতে পারি, সার্টিফিকেট পাইছি, আমি নৌকার ড্রাইভার, তাহলে আমি এখন স্পিড বোট, শিপ, জাহাজ টাহাজ দায়িত্ব পাইলে চালায় ফেলতে পারবো। কিন্তু একটা জিনিস বুঝতে হইব, খালের নৌকা, নদীর নৌকা আর জাহাজ যেটা সমুদ্রে চলে, বড় বড় ঢেউ, এগুলা কিন্তু এক না। আমি আপনাকে ফেলে দিচ্ছি না ভাই, আপনি সার্টিফিকেট পাইছেন 5টা কলেজে, কনফিডেন্স লেভেল, ওই আমার ভাইও একই কথা কইছে, ভুলে যাবেন না বাংলাদেশ মুক্তিযুদ্ধের সাথে। আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু আমি জীবনে আওয়ামী লীগ করি নাই। আমার খালু মুক্তিযোদ্ধা কমান্ডার, আমি আওয়ামী লীগ করি নাই। বিগত আওয়ামী লীগ কিন্তু আমি সমালোচনা করছি। ভবিষ্যতে যদি আমার দল খারাপ করে, আমি বড় গলায় বলতে পারি এই টক শোতে আমি সমালোচনা করব। কারণ আমাদের দেশটা বহুত কষ্টে হয়েছে। আপনি আমার 71 মুছে ফেলবেন, হ্যাঁ, আপনি আমার সংবিধান সেই সময় চেঞ্জ করে ফেলবেন, এমন ম্যান্ডেট দেওয়ার জন্য আওয়ামী লীগের এখন ধরেন যারা 20% অথবা 17%, 16% ভোটার এই দেশে বৈশা নাই। আপনি যত জরিপ চালান, যত কনফিডেন্ট নেন, আমি একটু বলতে পারি এটাতে কোনো লাভ নাই। দ্বিতীয়টা শেষ করে ভাইয়েরটার সাথে যোগ করে, অবশ্যই আমাদের জন্য একটা কঠিন সময়। আমাদের নেতা যে বারবার বলতেছে, প্রত্যেক নেতা কর্মীর জন্য, প্রত্যেক মানুষের জন্য, আমাদের যারা সমর্থক থেকে শুরু করে সবাই, যে ওনাদের যে কনফিডেন্ট লেভেলটা বাড়ছে, এই কনফিডেন্ট লেভেলের চেয়ে আরো বেশি কনফিডেন্ট আমাদেরকে হইতে হবে, এবং আমাদেরকে মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, বুঝাইতে হবে যে না, আমরা একটি পরিবর্তনশীল রাজনীতি বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই। ভাই 71-এর প্রসঙ্গে জাস্ট একটা, ওনাদের জামাত ইসলামের, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, ওনাদের ম্যানিফেস্টো গঠনতন্ত্রটা পড়েন। গঠনতন্ত্রের ফার্স্ট পেজেই লেখা আছে 71-এর চেতনার কথা। জি, 71 আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।